শুভ দুপুর সবাইকে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি আমি ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে বানাবো। তো এটা আমি মাছের নাম বলছি, এটা ঘরোয়া ভাষাতে আমগো বলছি এটারে মখা মাছ। তো তোমরা কি মাছ বলে কো, তো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমরা ছোট মাছ খেতে ভালোবাসো তো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবে যে আমরা খেতে ভালোবাসি। তো দেখা যাক, আমি এখানে পেঁয়াজ এখানে কেটে নিয়েছি। তো মাছগুলোরে আমি ভাজবো। তো এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, আমি একটু বেশি বেশি করে যে আমি দুইটা সবজি বানাবো, তো তার জন্য তো আমি রং গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুনও দিয়ে দিচ্ছি। তো আমার কড়াই অলরেডি গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর আমি মাছগুলোতে এখন নিমক রং গুঁড়ো দিয়ে মিশাচ্ছি। মাছগুলো আমি কড়াইতে দিব। তো ছোটো মাছ অল্প ভাজতে অল্প অসুবিধা লাগে, তো কড়াইটা আমি অলরেডি বেশি গরম করে নিয়েছি যাতে মাছটা না ভাঙে। তো গরম হয়ে গেছে, তো আমি মাছ দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করেই দিব, বেশি দিলে কেন লাড়া উল্টাতে অসুবিধা হবে আমার। তো কম কম করেই দিচ্ছি। তো আমি একবারে দিচ্ছি আর একবার একটু পরে দিব। তো ওইটা আর আমি ভিডিও করে নিই, অল্পই আমি দেখাচ্ছি। তো অল্প ফাঁকা করে দিচ্ছি যাতে ভালো করে অল্প ভাজা আসে। তো এখানে ভাজা হচ্ছে, তো আমি উল্টে দিচ্ছি মাছগুলিরে। সুন্দরই উঠছে, কোনো কিছু লাগে না, ভালো হয়েছে। তো তোমরা এইভাবে ভাজবে, দেখবে কত সুন্দর আসবে। বেগুন আলু দিয়ে বানাবে, অনেকই ভালো লাগবে। তো আমি কি উল্টো পাল্টো বকছি জানি না, তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে। আর যে ভিডিওটা দেখছো বেশ আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবো, তো এতে আমি বহুত খুশি হব। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলোর একটু পরে লেমাই দেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি লাড়াচাড়া করে লেমাই দেব। নামায় দিব, এখানে হয়ে গেছে। তো আমার কড়াইতে ওখানে অল্প তেল দিয়ে দিচ্ছি। কাটা পেঁয়াজ কুচিগুলো এই কেটেও দিয়ে দিচ্ছি। বেগুন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে, অন্য কিছু দিবে না, বেশি ভালো হবে না। তো পেঁয়াজটা অল্প ভালো করে ভাজা হলে তো আমি বেগুন আলুটাও দিয়ে দিব। তো দেখা যাচ্ছে হয়ে গেছে, বেশি দেরি নাই। তো আমি এখন সবজিটা দিয়ে দেব। সবজি আমি একদম অলরেডি আগে ধুয়ে রেখেছি, তো আমি সবজি দিয়ে দিচ্ছি। তো আন্দাজ মতন আমি নুন দিচ্ছি, তো আমি নুন দিয়ে দিচ্ছি, রং গুঁড়াও দিয়ে দিচ্ছি। অল্প লাড়া দিয়ে করে আমি এটা ঢাকা দিয়ে দিব যাতে অল্প সিদ্ধ আসুক, ভালো করে তাহলে ভালো হবে। তো আমার লাড়া নিয়ে হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। তো আমি এখন কাঁচা লঙ্কাগুলো যে ফাড়া আছে ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। খুব লাড়ছি আমি যাতে ভালো করে মিক্স হয়। টাইম হয়ে গেছে, তো এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। তো এখানে থালা দিয়ে আমি ঢেকে দেব যাতে অল্প সিদ্ধ আসে। 5 মিনিট পর আমি থাল দিয়ে, তো দেখা যাচ্ছে আমার হয়ে গেছে। তো আমি অল্প নাড়া দেব। তো দেখা যাচ্ছে সুন্দর হয়েছে, তো দেখা যাচ্ছে হয়ে গেছে অল্প। এখন আর ঘুরবো না, আমি আর ঢাকবো না, এটা নাড়াচাড়া দিয়ে অল্প ভাজে দিব, ভাজি করবো আর কি। পরে আমি ঝোল দিয়ে দেব। তো দেখা যাচ্ছে একটু ভাজা হওয়ার টাইম লাগে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব এখানে মাছগুলি। তো মাছটাও দিয়ে দিচ্ছি। তো আমি বেগুনের মাছ দিয়ে দিচ্ছি, তো অল্প লাড়াচাড়া করছি। লাড়াচাড়া করে আমি মশলা কেটেও দিয়ে দেব। তো এখন আমি মোটা লঙ্কা অল্প দিয়ে দিব, বেশি দিব না, অল্পই দিব। তারপরে জিরাটাও অল্প দিয়ে দিব।
জিরাটাও দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করে আমি ভালো করে পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিব। তো পরিমাণ মতনে আমি ঝোলটা দিয়ে দেব। এখনো মিক্স হয় নাই, নাড়াচাড়া হয়ে গেছে। তো আমি এখন পরিমাণ মতনে আমি ঝোলটা দিয়ে দেব। কেমন খেতে ভালোবাসে সেটা জানি না, যদি বেশি ঝোল দেব না, ভালো লাগে মাখা মাখা করে বানাবো, কিন্তু এটা বেশি ঝোল দিলে খেতে ভালো লাগে না। তোমরা কে কিভাবে খেতে ভালোবাসো তো কমেন্ট বক্সে জানাবে। এটা তো ঝোল খেতে বেশি ভালো লাগে না, আর এত ঝাল খেতেও ভালো লাগে না। তো গুঁড়া মাছ দিয়ে আমি বেশি ঝোল দিইনি, 5 মিনিট পর আমি দেখাবো। দেখো আমার সবজি অলরেডি শর্ট করে দেখা দিচ্ছি। তো দেখো হয়ে গেছে, আমি আর বেশি দেরি নাই, আমি নামিয়ে দিব সবজিটারে। আমি এখন নামিয়ে নেব। তো দেখো আমি অলরেডি গামলাতে নামিয়ে নিয়েছি। তো দেখো কালারটা কেমন সুন্দর এসেছে। তো কেমন হয়েছে শুকনো লঙ্কা দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। কেমন হবে তো তোমরা কমেন্ট বক্সে জানি না আমি কি ভুলভাল বলছি। যদি ভালো লাগে লাইক করবে। তো ভুল হয়ে থাকে তো আমাকে অবশ্যই ক্ষমা করে দিবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট করে দাও। টাটা বাই, সবাইকে বলছি।